নমস্কার বন্ধুরা, ফিরে এলাম এক নতুন ঘটনা নিয়ে। এই ঘটনাটি এক দাদু আমাকে পাঠিয়েছেন। খুব ভয়ানক ঘটনা, আর এমন ঘটনা শুনতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। আজ আমি আপনাদের যে ভয়ানক ঘটনা শোনাবো তার নাম বাগবাজারের ভূতের গল্প। প্রধান চরিত্রে রয়েছেন রাজেনবাবু ও মহেশবাবু। গল্প পাঠে আমি কার্তিক। হাওড়া অঞ্চলে আজ থেকে 150 বছর আগে ঘটে যাওয়া কিছু অবিশ্বাস্য ঘটনা এবং ভূতের গল্প নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে। এমনই একটি জনপ্রিয় ঘটনা হলো বাগবাজারের ভূতের গল্প। এই ঘটনাটি এক দাদু আমার জিমেল অ্যাকাউন্টে শেয়ার করেছে। দাদুর নাম অনন্ত সামন্ত। ওনার বয়স প্রায় 58 বছর। উনি বলেছেন, এমন ঘটনা ঘটেছে আমি ভাবলে এখনও আমার বুক কেঁপে ওঠে। প্রথমে তো জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সত্যি ঘটনা শেয়ার করার জন্য ও সাপোর্ট করার জন্য। দাদু যেমন করে ঘটনাটি শেয়ার করেছেন সেইভাবে শোনাবো আপনাদের। বাগবাজারের ভূতের গল্প কলকাতার একটি জনপ্রিয় ও ভৌতিক গল্প বলতে পারেন। এই এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপট ও পুরনো বাড়িগুলো বিভিন্ন ভূতের গল্প ও কাহিনীকে জন্ম দিয়েছে। কলকাতার বাগবাজার এলাকায় একটি পুরনো বিশাল বাড়ি ছিল। এই বাড়ি ছিল একসময় এক ধনী জমিদারের, যার নাম ছিল রাজেনবাবু। রাজেনবাবু পরিবারের তার স্ত্রী ও এক মেয়ে ছিল। মেয়েটির বয়স প্রায় 12 বছর। হঠাৎ মেয়েটি বাড়িতে ছাদে খেলতে খেলতে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায়। তখন রাজেনবাবু ও তার স্ত্রী মেয়ের মৃত্যু শোকাহত হয়ে পড়ে। কিছুদিন পরে বাড়ির মধ্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে শুরু করল। তাই তিনি কিছু না ভেবে বাড়িটি বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিলেন। তাই তিনি বাগবাজারে এক ব্যবসায়ী ব্যক্তিকে বাড়িটি বিক্রি করে দিলেন। তখনকার দিনের একটা বাড়ি কেনা মানে খুব ভাবার বিষয় ছিল। তার ওপর কম মূল্যে প্রায় 40 টাকা হবে। কিন্তু যে ব্যবসায়ীটি বাড়ি কিনেছেন তার কাছে অনেক কম বলে মনে হয়। বাড়ির নতুন মালিক মহেশ সেন, তিনি বাড়িটি কিনে খুবই আনন্দ। তার পরিবার নিয়ে বাড়িতে ওঠে। মহেশবাবুর পরিবারে তার স্ত্রী ও 2 মেয়ে। নতুন বাড়িতে আসার পর থেকে তাদের সুখে ও শান্তিতে দিন কাটতে থাকে। প্রায় 3 মাস পর বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলায় বাড়ির বিভিন্ন ঘরে আলো জ্বলে উঠত, কপাট খোলা অবস্থায় থাকতো। কেউ একজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামার শব্দ শুনত, এমনকি মাঝে মাঝে কারো কান্নার আওয়াজ পাওয়া যেত। মহেশবাবু বিশেষ একটা ধ্যান না দিয়ে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে কিছুদিন কাটার পর তার স্ত্রী হঠাৎ একদিন রাতে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়। মহেশবাবু এমন ঘটনা দেখে কী করবে বুঝে উঠতে পারছিলেন না। সঙ্গে 2 মেয়েগুলোকে এমন অবস্থায় ফেলে রেখে তিনি ব্যবসার কাজের জন্য বাড়ি থেকে বের হতে পারছেন না। তিনি ভাবলেন বাড়িতে কাজের জন্য একটা মেয়ে রাখবেন। যথাযথ পরের দিন থেকে কাজের জন্য একটা মেয়ে আসতো ও মহেশবাবু 2 মেয়েকে দেখাশোনা করত। আর সন্ধ্যের আগেই মেয়েটি বাড়ি চলে যেত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মহেশবাবু রাতে ঘুমোতে ছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে দেখে বাড়িতে সব আলো জ্বলছে। তিনি ভাবলেন লাইট বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছে। যথাযথ লাইট বন্ধ করার পর আবার শুয়ে পড়লেন। কিন্তু হঠাৎ করে শুনতে পেলেন একটি মেয়ে চিৎকার করছে। মহেশবাবু হুড়মুড় করে দরজার কাছে গিয়ে দাঁড়াতে চিৎকার বন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন তার মেয়েদের কিছু হলো না তো। মহেশবাবু তার মেয়ের রুমের কাছে গেল এবং দরজা খুলে দেখল তার 2টি মেয়ে ঘুমিয়ে রয়েছে। তারপর আর কিছু না ভেবে নিজের রুমেতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। সেই রাতে আর তেমন কিছু ঘটল না। ঠিক 2 দিন পর রাত 2টো নাগাদ মহেশবাবুর ঘুম ভেঙে গেল। তখন শুনতে পেলেন কেউ যেন পাশের রুম থেকে আস্ত মানুষের হাড় চিবাচ্ছে। তিনি ভয়ে ভয়ে রুমের দরজা খুলে পাশের রুমের জানালা খুলে যা দেখল তা দেখে মহেশবাবুর হাড় হিম হয়ে গেল। তার মুখ থেকে
কোনো কথা বের হচ্ছে না। তিনি দেখলেন তার ছোট মেয়ে নিজের বড় দিদির রক্তে মাংসে ভরা এক হাত কামড়িয়ে চিবিয়ে খাচ্ছে। মহেশবাবু এইসব দেখার পর কখন বেহুশে মাটিতে পড়ে যায় তিনি তা জানেন না। পরের দিন সকালে মহেশ সেন বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং তারপর একটি স্থানীয় তান্ত্রিককে ডেকে আনবেন বলে চিন্তা ভাবনা করলেন। কিছু সময় পর তান্ত্রিকের কাছে গেলেন এবং বাড়ির সমস্ত ঘটনা শোনালেন। তান্ত্রিক শোনার পর বললেন বিভিন্ন ধরনের পূজা ও হোমযজ্ঞ করতে হবে। মহেশবাবু আর দেরি না করে হোম ও পূজা পাঠের আয়োজন করলেন। তখন জানা গেল রাজেনবাবুর একটি ছোট মেয়ে ছিল, যাকে বাড়ির লোকেরা পছন্দ করতো না এবং তাকে সবসময় অমানবিকভাবে অত্যাচার করত। সেই মেয়েটি একদিন আত্মহত্যা করে। কথিত আছে তার আত্মা এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায় এবং তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তান্ত্রিকের পূজার পর থেকে কিছুদিন সব কিছুই ঠিকঠাক চলল, কিন্তু 1 মাস পরে আবার সেই অদ্ভুত ঘটনাগুলি শুরু হলো। মহেশ সেন আর তার ছোট মেয়ে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। বাড়িটি আজও খালি পড়ে আছে এবং বাগবাজারের মানুষ সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কৌতূহল ও ভয়ের সঙ্গে তাকিয়ে দেখে। তো বন্ধুরা, এই ঘটনাটি হয়তো আপনাদের সত্যিও না লাগতে পারে, তবে বাগবাজারের স্থানীয় লোকেরা একে একটি ভয়ঙ্কর সত্য হিসাবে মানেন। তো বন্ধুরা, আজ ছিল এই ঘটনাটি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন ও সুস্থ থাকুন।